যে বাপ মা এত দামি, বাপ মার মূল্যায়ন নাই কেন? বাপের কয় বুড়া এদিকে যা, বুড়ায় খাউ মাউ করে কেন? বুড়ার বয়স হয়ে গেছে না, একটু বেশি কথা বলে, মাথা হয়ে গেছে, একটু ডাউন হয়ে গেছে না, বয়োবৃদ্ধ জীবনের শেষ সময়। মাঝে মধ্যে বিছনায় পায়খানা করে দেয়, মাঝে মধ্যে প্রস্রাব করে দেয়, মাঝে মধ্যে রাস্তাতে যাইতেই পায়খানা করে দেয়, বয়োবৃদ্ধ জীবনের শেষ সময়। বিরক্ত হইয়া কয় বুড়ায় মরে না কেন? বিরক্ত হইয়া কয় এগুলি মরে না কেন? পথের কাটা শেষ হয় না কেন? কিন্তু সে বুঝতে পারতেছে না যে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, এই পিতামাতাই তোমার জান্নাত, এই পিতামাতাই তোমার জাহান্নাম। সে যদি বুঝতে পারত, সে কি এরকম করত? আমি হুজুর মানুষ, সোজা মানুষ, সোজা কথা বলি। সে যদি বুঝতে পারত, লোকটা অবুঝ, সে যদি বুঝতে পারত, তাহলে কি তার বাপের সাথে মার সাথে এই আচরণ করত? সে বুঝে না। কেন বুঝে না? হীরকখণ্ড তার সামনে আছে, সে বুঝতেছে না। বুঝতে পারছেন? যারা স্বর্ণালঙ্কার বানায়, গিয়া দেখেন পায়ের নিচে কতগুলি, হাতের নিচে কতগুলি, আবার পাছার নিচে কতটি দিয়ে আবার বইছে, যিনি স্বর্ণালঙ্কার যিনি ব্যবসা করে। কারণ আমাদের স্বর্ণের বিজনেস আছে তো, কারণ এটা এত দামি কিন্তু অ্যাভেলেবেল। এটা কি? এই জন্য স্বর্ণালঙ্কারকে এটা অ্যাভেলেবেল মনে করি, কোনো পাত্তা দিতেছে না। আর যে সকল কৃষক শ্রমিক মজুরের বোনেরা মায়েরা খেতে পায় না, অনাহারে অর্ধাহারে চলে, একটা কানের ছোট্ট রিং জোগাড় করতে তাদের জিন্দেগি চলে যায়। ঠিক কিনা? কথাটা হলো যে আমরা আমাদের লাইফে আশুরাকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি, এই জন্য এটাকে মূল্যায়ন করছি না। এতে কত দাম আশুরা, এটা যদি মূল্যায়ন করতাম তাহলে তো সবাই এটার তাকিদ থাকতো। কি বলেন? সবাই কইতো যে হুজুর আজকে আশুরা নেন, কিছু হাদিয়া নেন, দোয়া করেন। এই তো একটা মানুষ আয়সা কইল না যে হুজুর, মানে এটা থেকে বুঝলাম যে গুরুত্ব কমে গেছে। অ্যাভেলেবেল পাইতেছে, কি করেন, অ্যাভেলেবেল আমরা বারবার আশুরা পাই। কিন্তু যেই লোকে হসপিটালে পড়ে আছে, তারে জিজ্ঞাসা করেন যে আশুরার দাম কত, সে মনে মনে ভাবছে আর আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আমাকে আপনি সুস্থ করে দেন, গোটা জিন্দেগি আপনার ইবাদত বন্দেগীতে রিজকি কাটায় দিব। জিজ্ঞাসা করে দেখেন, যার হার্ট ফেলিউর হয়ে গেছে, যার কিডনি ড্যামেজ হয়ে গেছে, যার লাংস ক্যান্সার হয়ে গেছে, যার ব্রেন স্ট্রোক করেছে, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার বার এই কথা বলছে, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, সারা জিন্দেগি মসজিদের দিকে আসবো আর যাবো, সারা জিন্দেগি আপনার ইবাদতে কাটাই দিব। কিন্তু আল্লাহর মর্জি স্বভাবত এরকম হয় না, খুব রেয়ার, খুব বিরল। মানুষ যখন মহাব্যধিগ্রস্ত হয়ে যায়, সুস্থ হওয়া খুবই রেয়ার, খুবই কম। ঠিক কিনা? এই জন্য ওই মাওলানা সাহেব বলছে না, আমি কিন্তু শুনছি যে আমরা কাদার সময় কাঁদি না, কাদার সময় কাঁদতে হয়। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সবাই বুঝছেন না? সবাই কথা বুঝেন, হিন্দি বা উর্দু সবাই আমরা বুঝি তো? কয় হাজার খুব বুঝি। কয় কেমনে? কয় হিন্দি সিনেমা দেখতে দেখতে হাফেজ হয়ে গেছি গা, হিন্দি মুভি দেখতে দেখতে কি হয়ে গেছি গা, ওই হিন্দি ছবির হাফেজ হয়ে গেছে, গানের হাফেজ হয়ে গেছে। কত জাতের গান যে জানে মানুষ, হিন্দি গান এগুলি দেখে, এই জন্য এগুলি মানুষের বোঝা সহজ। রুনে কে ওয়াক্ত জব রোয়া নেহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি। কাদার সময় যদি না কাদা হয়, সময় চলে গেলে রে বন্ধু তোমার কাঁদলে আর কোনো কাজ হবে না। এজন্য কাদার সময় কাঁদতে হবে। এই আশুরা মুহররমের চাঁদে, শাহরুল্লাহিল হারাম, মানে আল্লাহর মাস, হারাম মাস হলো মুহররম। হারাম মাস, পবিত্র মাস,
এই মাসে নিজের উপর নিজে জুলুম করবা না। এই মাসে কি করবা? মানুষদেরকে খাওয়াবা। কি করবা? জাহিলিয়াতের যুগে এবং পূর্বেকার সমস্ত যুগে এই সময় আমরা যেমন কোরবানির ঈদে কোরবানি দেই না, আমরা কোরবানির ঈদের কি দেই? এই মুহররম, এই আশুরা আসলে মানুষ ঘরে ঘরে মানে আল্লাহর নামে জবা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে তো এই দিনে মানুষ আল্লাহর পথে জবা করত, তা আমরা কি সেটা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া আবার, এটা অত্যন্ত নেকের কাজ, কিন্তু জরুরি না। কি না? জরুরি না। আল্লাহর নামে কেউ যদি পশু কোরবানি করে এবং মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট করে, সদকা দেয়, দান করে, সে সওয়াব পাইতে থাকবে, কিন্তু ম্যান্ডেটরি না। কি না? ওজুব না। কিন্তু কেউ যদি এই চাঁদে এই সময়ে মানুষদেরকে দান করতে থাকে, খাওয়াইতে থাকে, গোশত বন্টন করতে থাকে, হাদিয়া দিতে থাকে, তাসবিহাত তাহলিল করতে থাকে, জিকির আজকার করতে থাকে, সে আগের মতোই সওয়াব পেতে থাকবে। আলহামদুলিল্লাহ পড়ি। এজন্য আশুরাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আপনি জিজ্ঞাসা করে দেখেন কয়টা মানুষে আরবি মাস জানে? জানে না? দেখেন, আরবি মাস মানুষ জানে না। মানুষে এই যে 12টা মাস, ইসলামিক লুনার ক্যালেন্ডার স্টার্টস ফ্রম দিস মান্থ, ইয়েস অর নট? কথাটা বুঝতে পারছি ভাইরা? আমাদের ইসলামিক ক্যালেন্ডারে মাস শুরু হয় কোত্থেকে? মুহররম থেকে শুরু হয়। আল্লাহু আকবার। এটা কয়জনে জানি বলেন আরবি মাসগুলো? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকায়দা, যুলহজ্জা, এই যে 12টা মাস আপনারা জানেন আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়াংদেরকে জিজ্ঞাসা করেন, নামই জানে না। মানে কি, ইসলামী স্টাডিজের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। আছে কি এর সাথে? জানুয়ারির সাথে। আছে কি এর সাথে? পহেলা বৈশাখীর সাথে। যখন 31st নাইট হয়ে যায় আমেরিকাতে, কি শুধু আমেরিকা কেন, সারা পৃথিবীতে কিভাবে সেলিব্রেশন হয় আপনারা কদ্দূর জানেন? আমি জানি না, কিন্তু আমি জানি। আমি কোনো এক বছরে 31st নাইট লন্ডনে আমার প্রোগ্রাম ছিল, দেখলাম রাজপথ সব বন্ধ, শত শত নারী পুরুষ ল্যাংডা হইয়া রাস্তাটা দৌড়াইতেছে। তা আমি কই, এইটা আবার কি রে? কই, তারা নিউ ইয়ার সেলিব্রেট করছে। আস্তাগফিরুল্লাহ বলেন। মানে আসমানের যত শয়তান সব নাজিল হইছে। মহিলা পুরুষ একটার গায়েও কোনো কাপড় চোপড় নাই। কথা বুঝতে পারছেন? কইতারেন হুজুর আপনি জানেন, আমার সামনে এসে পড়ছে, কি করবো আমি? রাস্তা বন্ধ, সব মানে সব ক্লোজড। 31st নাইট আমি যখন আপনার ইস্ট লন্ডন ভার্সিটি মাইল্যান্ড থেকে বার্কিংয়ে একটা প্রোগ্রাম ছিল, জলসাগর রেস্টুরেন্টের কাছে প্রোগ্রাম ছিল, সেখানে আমার বাসায় আসতে হইব না, দেখি রাস্তাঘাট পুরা সাদা আর সাদা, মহিলা পুরুষ, কিন্তু মাথা থেকে ঠ্যাং পর্যন্ত একটার গায়েও কোনো একটা পোশাকও নেই। নাউজুবিল্লাহ, এগুলি কি মানুষ না শয়তান না হনুমান? একজনে কয় এগুলি মানুষ, এগুলি হোয়াইট হোয়াইট। মানে তারা আসলে হোয়াইট, কিন্তু তাদের অন্তর হয়ে গেছে কি? গুনায়, পাপে কলঙ্কযুক্ত। তাহলে উপরের খালি সাদা হইলেই সাদা না, ভিতরের সাদা হলো। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে চান না, তোমাদের সম্পদের দিকে চান না। আল্লাহ তাআলা চান তোমাদের হৃদয়ের দিকে, তার তোমাদের নিয়তের দিকে। নিয়তের দিকে আল্লাহ চান। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, আশুরার দিনে কেউ যদি ভালো খায়, সারা বছর তারে ভালো খাওয়ানোর জন্য আল্লাহ জিম্মাদার হয়ে যায়। এটা হাদিস। আশুরার দিনে যারা সওম রাখবে, যারা নওয়াফিল করবে, যারা নেক আমল করবে, সাদাকাত করবে, আল্লাহর হাবিব সাক্ষী দিয়ে দেয়,
রহমতের নবীর হাদিস সাক্ষী দিয়ে দেয়, সারা বছর নেক আমল করার, ভালো কাজ করার, মানুষদেরকে খাওয়ানোর, সাদকা করার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জিম্মাদার হয়ে যান। যেহেতু সে মুহররম ইসলামিক লুনার ক্যালেন্ডার প্রথম মাসের আশুরার দিনে সে এক নেক কাজ করছে, আল্লাহ তাআলা তাকে সারা বছর নেক কাজ করার সামর্থ্য দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়ি। একজনে কয়, হুজুর এই ফজিলত যদি জানতাম তাইলে আশুরার রোজা ছাড়তাম না। কয়, আপনার কাছে এরকম নতুন নতুন কথা শুনি, অনেকে কয়, অনেকে এই কথা বলে। কয় ঠিক আছে, নিয়ত করলাম আজকে থেকে যতদিন বাঁচি ততদিন আর আশুরার রোজা ছাড়ব না। কয়, হুজুর সওয়াব হবে নি? হুজুর বলবে কেন? আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কেউ যদি কোনো নেক আমল করে তার নিয়তের কারণে, নেক আমলের নিয়তের কারণে, যতদিন পর্যন্ত তার নিয়ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সে নিয়তের নেকে দেওয়া শুরু করবেন। তাহলে এখন থেকে যদি আশুরার নিয়ত করি, আশুরার রোজার এখন থেকে সওয়াব পাইতে থাকবো। আলহামদুলিল্লাহ পড়েন। কিছু লোকে কয় আমগো হুজুরটা বালা, কয় মিষ্টি মিষ্টি ওয়াজ করে। এটা হাদিস কইছি না ভাই? একজন আমার আইয়া কইল, হুজুর জেহাদের ওয়াজ করেন। এখানে যে কত জায়গাতে মানুষ আই, কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এদিন 15 জন এসে দল বাঁধছে, মানে জোট বাঁধছে, দাঁড়ায় রয়েছে ওইখানে। কয়, হুজুর আপনার সাথে একটা রিকোয়েস্ট। আমি কই, যত রিকোয়েস্ট সব আমার প্রেসিডেন্ট সাহেবের কাছে যান, আমার কোনো কাছে কোনো। কয়, প্রেসিডেন্ট সাহেব কিছু কইতো না। আমি কই কি? আমরা 15 জনে জোট পাচ্ছি, আপনার রিকোয়েস্ট করবো আপনি ইউসুফ নবীর জোলেখার কাহিনী শোনাবেন। এরপর থেকে এই জুমায় ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিছি। আলহামদুলিল্লাহ পড়ি। এরকম এক একজনে এক এক চিন্তা করে থাকে। আল্লাহু আকবার বলি। তাহলে বলছিলাম, মানুষ যে যদি নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়তের কারণে তার আমল নামায় নেক লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে মুহররম মাসে আশুরার দিনে কেউ যদি কোনো নেক আমল করে, ভালো খায়, আল্লাহর হাবিব বলেন তারে ভালো খাওয়াবার জন্য, তারে ভালো পড়াবার জন্য, তাকে নেক আমল করাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে হাদিস বলছিলাম, আশুরার এত দামি, কিন্তু আমরা বুঝি না, কারণ এটা আমাদের মধ্যে এভেলেবেল হয়ে গেছে। যেমন মা বাপ বড় দামি, আমাদের সামনে এভেলেবেল হয়ে গেছে, তারপরেও মা বাবার সাথে আমরা দুর্ব্যবহার করি। এরকম আশুরা এত দামি, আমাদের মধ্যে এভেলেবেল হয়ে গেছে, তারপরেও আশুরার রোজাটা অনেকে রাখি না, সুস্থ থাকার পরেও। কেমন? আল্লাহ তাআলা আমাদের এই রোজা রাখার তৌফিক দান। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, নবীজি আশুরার সাওমের ফজিলত সম্পর্কে বা আশুরার সাওম সম্পর্কে আল্লাহর নবী বলেন, কেউ যদি আশুরার রোজা রাখে তার পূর্ববর্তী 1 বছরের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। দেখছেন কত ফজিলত, কত বড় অ্যাডভান্টেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিল। আল্লাহু আকবার বলি। তাইলে এই মাসকে বলা হয় আল্লাহর মাস। কি মাস? তো বাকিগুলি কার মাস? বাকিগুলিও আল্লাহর মাস, কিন্তু এই মাসকে আল্লাহর মাস বলার কারণ কি? এই মাসকে আল্লাহর মাস বলার কারণ হলো কি? ইদাফাতুশ শাহরি ইলাল্লাহি ইদাফাতু লিতাযীমিন। এই মাসকে স্পেশাল সম্মান দেওয়ার কারণে এই মাসকে বলা হয় আল্লাহর মাস। এই যে কাবা ঘরকে কি ঘর বলা হয়? আল্লাহর ঘর। কাবা ঘরকে কি ঘর বলা হয়? কেন? আল্লাহ কেন বইয়ে রয়েছে নাকি? সম্মানের জন্য। এইটা স্পেশাল একটা ঘর, এই ঘরকে সম্মানের জন্য বলা হয় যে এটা আল্লাহর ঘর, এবং আল্লাহ নিজেই বলছেন এটা আমার ঘর। এই যে কত মানুষ কাবা ঘরের দরজা খুললা এটার ভিতরে যায়, গিয়া কি আল্লাহরে দেখছে নাকি? এখন তো ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে কাবা ঘরের ভিতরে কি সব দেখা যায়। তাহলে এটাকে আল্লাহর ঘর বলার কারণ হলো সম্মানের জন্য।
ঠিক তদ্রূপ মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয় এই জন্য, এটা এক্সট্রা সম্মানের জন্য। দ্য ফার্স্ট ইসলামিক মান্থ, ইসলামিক লুনার ক্যালেন্ডার মান্থ, দিস ইজ মুহররম। আল্লাহু আকবার। ইসলামিক লুনার ক্যালেন্ডারের প্রথম যেই মাস সেটা কি? মুহররম। বলি মুহররম, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। সুবহানাল্লাহ। তৎকালীন যুগে পশু জবাই কইরা মানুষদেরকে ডিস্ট্রিবিউট করতে বলছি না একটু আগে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে হুজুর এখন আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা নফল। এটা কি? বার, এটা নফল, এখনো যদি কেউ করে সব পেতে থাকবে। তাইলে এই মাসে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে গেছে। মাওলানা সাহেব সুন্দর ওয়াজ করছে, কত দামি দামি ঘটনা করছে। কি ঘটনা? ফেরাউনের কবল থেকে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গপাঙ্গরে তার সাহাবীদেরকে আরো যারা আছে বনী ইসরাইলের সবগুলিকে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের নেতৃত্বে কি করলেন? দরিয়ারে কি করলেন? রাস্তা বানাই দিলেন। একটা আশ্চর্য জিনিস। এই জন্য শুকরিয়া হিসাবে বনী ইসরাইলেরা কি করেন? রোজা রাখেন আশুরার। আপনারা ইহুদিকে রোজা রাখতে দেখছেন নি? আরে বাবা রে, তাগো যে বোম্বাস্টিক মার্কার রোজা 22-23 ঘন্টা, বুঝছেন নি? কিন্তু আমাদের শরীয়তে তো এইগুলি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, গিয়া দেখেন ইহুদিরা এই কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শোনো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে তারা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকর আদায় হিসাবে রোজা রাখে, তা আমরা কি মুসার থেকে কাছে কম নাকি? আমরা তো মুসা আলাইহিস সালামের আরো কাছে বেশি। কি? যখন মেরাজের চাঁদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, তখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী কত মহব্বত করে নাকি? হযরত মুসা আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ কি পাইছেন? কয় নামাজ পাইছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় আমার যে জাত এইগুলি এত বিখাউস, এগুলি কয় টাকাতে পড়ে না, 50 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি জানেন উম্মত যে কত খারাপ। হযরত মুসা ইসলামকে সম্মান করতে গিয়ে আল্লাহর নবী আবার উপরে গেছেন, আর এদিক দিয়া হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর চেহারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহর নবী রেখে বলে, মুসা কালিম, আপনি আমাকে রিকোয়েস্ট করলেন আল্লাহ তাআলার কাছে যাইতে সালাত কমাবার জন্য, কিন্তু আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকেন গো কালিম, আল্লাহর কালিম মুসা, কারণটা কি? হযরত মুসা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, বারবার তুর পাহাড়ে যাইতাম, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতাম দেখার জন্য। আমি ভাবি আল্লাহ তাআলা আপনাকে কত বেশি ভালোবাসেন। তুর পাহাড়ে গেলাম, কত বললাম রব্বি আরিনি, দেখতে চাই। আল্লাহ তাআলা সোজা না করে দিলেন, দেখা হবে না, দেখতে পারবেন না। আমি আপনার চেহারার দিকে তাকাই আর আমি ভাবি আল্লাহ তাআলা আপনাকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা মর্ত্যলোক থেকে দুনিয়ার মাটির, এই কাদা মাটির দুনিয়া থেকে আপনাকে কোথায় নিয়ে আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে আপনাকে আল্লাহ তাআলার মেহমান বানাইছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, বারবার যান, নামাজ কমায় নিয়ে আসুন, কারণ আমি জানি উম্মতেরা এগুলি আমল করে না। এবার হযরত মুসা আলাইহিস সালাম রহমতের নবীর চেহারার দিকে তাকান আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনার পবিত্র মুনাওয়ার চেহারার দিকে আমি কেন তাকাই থাকি? হে রাসূল, আল্লাহ তাআলাকে আমার দেখার সৌভাগ্য হয় নাই। আপনি যখন আল্লাহ তাআলা আরশে আজিমে যান, আল্লাহ তাআলার নূরে জালওয়া আপনার চেহারার মধ্যে ফোকাস করে। আমি যখন আপনার চেহারার দিকে তাকাই, আমার আল্লাহকে দেখার যে তৃপ্তি ছিল, আপনাকে দেখলে আমার সে তৃপ্তি গলে যায়। আপনাকে দেখলে আমার আল্লাহকে দেখার যে একটা আশা ছিল, যে ভালোবাসা ছিল, আপনাকে দেখলে আমার মোহব্বত পয়দা হয়ে যায়। আমার আমি বুঝতে পেরেছি রহমতের নবীর পবিত্র চেহারার উপর আল্লাহর নূরে জলওয়া চলে আসছে।
তো হযরত মুসা আলাইহিস সালামের কত আপন আমাদের নবী, আমরা আল্লাহর নবীর মুসা নবীর কত আপন না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআল ইয়াহুদা তাসুমু, ইহুদিকে দেখলেন যে তারা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু হাক্কু বিমূসা মিনহুম, যে আমরা তারার ইহুদির বাচ্চারা আর মুসা নবীর কত কাছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসার আরো বেশি কাছে। এজন্য তারা করে একটা, আমরা বাড়াই দেই। আমরা কি করছি? যারা পারছি 2টা অথবা 3টা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অনেকে দোয়া চেয়েছেন আশুরার দিন উপলক্ষে মাহফিল অনুসারে, আল্লাহ তাআলা তাদের নেক মাকসাদ কবুল করুন। বারবার আমাদের জিন্দেগিতে সৌমে আশুরা মুহররম আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বছর ঘুরে ঘুরে আমাদের মধ্যে মুহররম আসলো, কত মুহররম আসলো আর গেল, জানি না আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা। রব্বুল আলামিন, এইবারের আশুরায় আমাদেরকে ফিরাই দিয়েন না। কত বন্ধুরা ছিল কবরে চলে গেল, অনেকের মাও চলে গেল, বাবাও চলে গেল, আপন জনেরা বন্ধু ঘনেরা দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দেন। বারবার আশুরা পাওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আসমানি জমিনি হরেক প্রকার বালা মুসিবতে আমাদের বাঁচান। আজকের যারা ইফতার আয়োজন করলেন, আল্লাহ তাআলা তাদের কবুল করেন। বারবার আমাদের সিয়াম, সৌমে রমজান, সৌমে আশুরা, সৌমে আরাফা এগুলো উদযাপন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, এই মসজিদের হিতাকাঙ্ক্ষী যারা, তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন। মসজিদের খাদেম যারা, তাদেরকে হায়াতে তাইয়্যিবা বাড়ায় দেন। বিগিনিং থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত মসজিদের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের এই পারচেস্টার জামে মসজিদ নিউ ইয়র্ক ব্রঞ্চের একে নিউ ইয়র্কের জন্য মার্কাজ হিসাবে কবুল করুন। দূর দারাজ থেকে জুমার দিনে বা এখানে যারা ভাইরা, আমাদের বোনেরা আজকেও যারা আসছেন, তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ কবুল করে দেন। আমার বোনেরা যারা কষ্ট করে উপরে আসছেন, ওয়াজ শুনেছেন, আল্লাহ তাদের বাচ্চাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ কবুল করে নেন। রব্বুল আলামিন, এই মসজিদকে আরো সম্প্রসারণ করার যোগ্যতা আমাদেরকে দেন, ম্যানেজমেন্টদেরকে দেন। রব্বুল আলামিন, আর যেদিন পৃথিবী থেকে আমরা চলে যাব, সব ভুলে গেলেও যেন সেই ইমানের মধুর সোনার ইমানি কালেমা যেন আমরা না ভুলে যাই, জবানে যেন জারি হয় মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।